ছিল, তারা ছিল ভারতীয় দাবিদার। সেই জন্য আমাদের সীমান্তে হত্যার পরেও আমরা কোনো বিচার পাইনি। কিন্তু আজকের এই দিনে যারা আমরা আমাদের ভাইকে হত্যার শিকার হওয়ার পরেও কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। আমি বলতে চাই যে যদি আমার সীমান্তে কোনো একটা ভাইকে হত্যা করা হয়, তাহলে বিডিআরকে 3টা বিএসএফকে হত্যা করতে হবে। আমরা আর রক্তের বিনিময়ে আমরা বিনা মূল্যে রক্ত দেখতে চাই না। আমরা তার বিনিময়ে কি দিয়েছি? ট্রানজিট দিয়েছি, করিডোর দিয়েছি। আমরা এইসব তাদেরকে দিয়ে তাদের কাছ থেকে আমরা আমাদের লাশ পাচ্ছি। আপনারা কখনো দেখবেন না সীমান্তে কোনো মাদক ব্যবসায়ীকে হত্যা করতে। তারা হত্যা করে তাদেরকে নিরীহ নিরস্ত্র কৃষক ও সাধারণ জনতাকে। প্রিয় বন্ধুগণ, আজকে এখানে আমরা দাঁড়িয়েছি, আমরা প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই আমার ভাই হত্যা হলো, কিন্তু তারা কেন এখানে এসে সমবেদনা জানালো না এবং তাদের প্রতিবাদ লিপি পাঠালো না? প্রশাসনের কাছে বলতে চাই আপনারা অতি দ্রুত এইখানে আসুন, এসে তার প্রতিবাদ লিপি প্রেরণ করুন। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি পাহাড়পুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব আব্দুল হক ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মুন্না হত্যার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের যে মুন্না ভাইকে হত্যা করেছে ভারতের বিএসএফরা, অন্যায়ভাবে হত্যা করেছে। অন্যায়ভাবে সেকে ধরে নিয়ে ভারতের ভিতরে নিয়ে বিএসএফ হত্যা করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি অতি বিলম্ব ভারতের মোদী সরকারকে বলবো, আপনি হত্যাকাণ্ড বন্ধ করেন। আপনি দেখেছেন 5ই আগস্টে আমরা